নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন সকলেই নয়নতারা গাছ। তো এই গাছটাকে আমি কীভাবে করলাম এত বড় বা এইরকম শেপ দিলাম, সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও থাকছে। আমরা শীতের পরে গরমে কি ফুল লাগাবো, এটা নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি। তো আমি বলবো 10টা গাছ করুন দেশি নয়নতারা, আর কিছু করতে হবে না, পুরো ছাদ আলো হয়ে থাকবে। আমরা ছোট গাছ লাগাবো নর্মাল মাটি, যেরকম মাটি আমি প্রত্যেকবার বলি প্রত্যেক ভিডিওতে, যে মাটি, বালি আর গোবর সার এই দিয়ে গাছ বসান, গাছ কিন্তু বাড়তে শুরু করবে। গাছ বাড়ার সাথে সাথে যেটা আমাদের করতে হবে শুরু থেকেই, যেটা যেভাবে আমরা চন্দ্রমল্লিকা করি, পিঞ্চিং, প্রতিবার পিঞ্চিং করতে হবে, অনেক বেশি ব্রাঞ্চ নিতে হবে। আর নিচের দিক দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো আমরা 1 ফুট পর্যন্ত নেব না, একটা হাইটের পর থেকে আমরা ব্রাঞ্চগুলোকে নেব। আমি প্রত্যেকবার কিন্তু গাছটাকে টাইম লেগেছে, আমরা যদি মার্চ মাস নাগাদ বা এপ্রিল মাস নাগাদ এই চারা বসাই, তাহলে কিন্তু একটা ভালো জিনিস আমরা সকলে করতে পারি। শীত যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ট্রাই করবেন। এত সুন্দর, এত সহজভাবেও যে একটা গাছকে এইভাবে করা যায়, সেটা কিন্তু আমি নিজে করেছি। আমাকে একজন বুদ্ধি দিয়েছিল, মানে আমি অস্বীকার করবো না, বললো নয়নতারাও কিন্তু করা যায় চন্দ্রমল্লিকাতে ঝোপন। এমন তাই, তাহলে আমি ট্রাই করবো। এইভাবে আমি গাছটা করা। তা আমি 2টো গাছ করেছিলাম, আর একটা গাছও খুব সুন্দর হয়েছে, কিন্তু সাদা গাছটার প্রতি আমি একটু যত্ন বেশি নিয়েছিলাম, আর যেটা পিঙ্ক কালারের সেটার প্রতি যত্ন কম ছিল। এটার কিছু না, গাছে যখন দেখবেন গাছ বাড়তে শুরু করেছে, নতুন নতুন পাতা বেরাচ্ছে, তো আমরা নিয়মিত একটু সময় করে খোল জল দেবো। আর যে মাটিতে বসাবো সে মাটিতে কিন্তু আমরা আগে থাকতে একটু মিক্স খাবার যদি থাকে তাহলে দিতে পারেন, না দিলে খোল জল দিলেই কাজ হবে। তো সপ্তাহে একবার করে খোল জল, গাছ কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠেছে। আর গাছ থাকবে কিন্তু রোদ্দুর। প্রথমে বসেছিলাম আমি 8 ইঞ্চিতে, এবারে গাছটিকে বসাবো 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে যে গাছটিকে বসাবো তাতে কিন্তু রেজাল্ট অনেক ভালোই হয়েছে। তো নর্মালি মাটি, যে মাটি আমার ছিল পুরো মাটিতে বসিয়েছি, আপনারা যদি নতুন মাটি দেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে। কী দিচ্ছি আমি গাছে সেগুলো আমি প্রথমে দেখাই। মাটির সঙ্গে মেশাবো, এটা সর্ষের খোল, 100 গ্রামের মতো সর্ষের খোল। এটা হচ্ছে গিয়ে বোন ডাস্ট, স্টিম বোন ডাস্ট, যেটা পাউডার, একদম পাউডারটা মেশালে কি অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। আর যদি আমরা, এটা হচ্ছে শিংকুচি, এগুলো 50 গ্রামের মতন। আর এটা আছে নিমখোল, এগুলোকে আমরা একত্রে ভালো করে মিশিয়ে নেব। আর বললাম যে নর্মাল মাটি আমার একটা পুরোনো টবের মাটিতেই মিশিয়ে নিয়েছি। গাছটা কিন্তু মাটিটা কিন্তু খাওয়ার যুক্ত করবো, সম্পূর্ণ না। এখানে একটা ছোট্ট খেলা আছে, যেটা আমি সম্পূর্ণ মাটিটা কিন্তু আমি করবো না। আমি এখানে একটু বালি মিশিয়েছি আর খানিকটা গোবর সার নতুন করে অ্যাড করেছি। যেটা করেছি, প্রথমে দিয়েছি আমরা টবের নিচে খোলামকুচি আর একটু পাথর টুকরো দিয়েছি। কেন, নিকাশি ব্যবস্থা যদি সবসময় ভালো থাকে, তাহলে কিন্তু গাছ যতটা ভালো থাকার কথা তার থেকে আরও বেশি ভালো থাকবে। নিকাশি ব্যবস্থার উপর সবসময় নজর দিতে হবে। তো আমরা সমস্ত খাবারটাকে একসাথে মিশিয়ে নিলাম। এই খাবারটা যদি আমাদের বানানো থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারি বানানো খাবার। আমি করলাম কি, 4 থেকে 4.5 ইঞ্চি আমি মাটি দিয়েছি, তার সাথে কিন্তু আমি খাবারটা ধীরে ধীরে মেশাচ্ছি। পরবর্তীকালে আরেকটু মাটি দিই, যাতে শিকড়ের টাচ না করে এই খাবারটা। কেন শিকড় টাচ করবে না? তো আমি যখন জল দেবো তখন খাবারটা কিন্তু পচতে শুরু করবে, আর শিকড়ে যদি সঙ্গে সঙ্গে টাচ করে ওই পচা খাবারটা, সেক্ষেত্রে শিকড় কিন্তু নষ্ট হবে। আর একটা কথা বলি, দেশি, এটা কিন্তু আমাদের কিন্তু হাইব্রিড ভিনকা না, এটা দেশি ভিনকা, যেটা দেশি নয়নতারা, এর কিন্তু ক্ষমতা অন্য কাজের থেকে অনেক বেশি। হ্যাঁ, বৃষ্টির জল কিন্তু মানে ওভার ওয়াটারিং কোনো কাজে নিতে পারে না, কিন্তু দেশি গাছ এই গাছটা কিন্তু সম্পূর্ণ নিতে পারে। তো আমরা এবার 10 ইঞ্চিতে হবে প্রতিস্থাপন করবো। খাবার মাটির উপরে আরও 2 ইঞ্চি আমি নর্মাল মাটি দেবো, তারপরে গাছটাকে প্রতিস্থাপন করবো। প্রতিস্থাপন করে আমরা যেরকম চন্দ্রমল্লিকার লাঠি বাঁধি, এখানেও ঠিক সেইভাবে 4টে লাঠি বেঁধে দেবো। আমি আশা করছি যে আমি একইভাবে 4টে লাঠি ভালো করে বেঁধে দিলাম। আগে থাকতে জানি, আমার একটা বদ্ধ ধারণা ছিল গাছটা বোধহয় ধরে। তো গাছটা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। এবার আমি গাছটাতে কী খাবার দিই, আমরা দিই 10-26 আর খোল জল। মাটিতে যে খাবারটা মেশালাম সেটা প্রায় কম করে এদিক ওদিক করে 200 গ্রাম 250 গ্রাম খাবার হবে। তা সত্ত্বেও আমি কিন্তু খোল জল দিই প্রতি সপ্তাহে, গাছের যাতে ব্রাঞ্চ বেশি পাই। যখনই গাছে অনেক ফলিয়াস দরকার, তখন কিন্তু আমাদের খোল জলটা একটু বেশি দিতে হবে। তা আমি প্রতিবারই যখনই ফুল ফোটে, নতুন ব্রাঞ্চ থেকে ফুল আসে, তখনই কিন্তু আমি এইভাবে ফুলগুলোকে
কেটে ফেলে দিই, যাতে নতুন নতুন ব্রাঞ্চ হয়। আমার যে টার্গেট, যেটা আমার যেটা মিশন, সেটা কমপ্লিট করতে পারি। এখনও কিন্তু গাছটা অতটা ঝোপালো হয়নি। এরকমভাবে আমি অনেক দিন ধরে, এটা কিন্তু একদিন মনে করলাম একদিনে কিন্তু গাছটা হবে না, একটু সময় লাগবে। সময় দিলেই গাছ ভালো হবে। আমি সব ভিডিওতে বলি যে গাছের প্রতি যদি অল্প যত্ন করা যায় তাহলে কিন্তু গাছ ভালো হবে। এবার দেখতে হবে গাছে আমাদের বীজ হচ্ছে কি না। ফুল ফুটছে, নিচের দিকে ফুল ফুটছে, বীজ হলেও হতে পারে। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খুঁজে খুঁজে দেখতে হবে বীজ হচ্ছে কি না। যদি বীজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বীজ একটাও গাছে রাখবো না। বীজ কেন রাখবো না? বীজ রাখলে কিন্তু গাছের টোটাল এনার্জি সব বীজকেই দেবে। এটা আমরা সকলেই জানি যারা গাছ করি। তো দেখুন কীভাবে নতুন নতুন ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চই আমাদের দরকার। প্রত্যেকটা যে কাটিং করলাম, কাট থেকে প্রায় প্রত্যেকটা ব্রাঞ্চ থেকেই 4টে 5টা 2টো 4টে এরকম ব্রাঞ্চ আছে। মানে আমি যদি এরকম আর 1-2বার করতে পারি তাহলে তো যে ভিডিও, যে ছবিটা আপনি প্রথমে দেখলেন, তো সেরকম হতে বেশি দেরি লাগবে না আপনার গাছও। এগুলো 10 থেকে 12 দিনের ভিতরে আবার কিন্তু এরকম রেজাল্ট হয়ে যাবে যে এবার ফুল আসার সম্ভাবনা। তো আমাকে আবার ওয়েট করে থাকতে হবে, তখনই পিঞ্চিং করবো যতক্ষণ না ফুল আসছে। কিছু কিছু গাছে ফুল চলে এসছে, মানে কাট করে দেবো, মানে কাটিংগুলো করবো। আর কিছু কিছু গাছে এখনও ফুল আসেনি, মানে ব্রাঞ্চগুলোতে। সবসময় লক্ষ্য কিন্তু একটা, পিঞ্চিং করবো, বেশি বেশি ব্রাঞ্চ নেবো, পিঞ্চিং করবো, বেশি বেশি ব্রাঞ্চ নেবো। আমরা যেমনি অন্য গাছে পিঞ্চিং করি, ফুল থাকে না, আমরা খালি মাথাটা ভেঙে দিই। এখানে কিন্তু যতক্ষণ না ফুল আসছে ততক্ষণ কিন্তু আমরা পিঞ্চিং করছি না। এই পিঞ্চিংটা করছি না তার একটাই কারণ, তো পিঞ্চিং করার জায়গা নেই। আমরা আরও তাড়াতাড়ি পিঞ্চিং করতে পারি, কিন্তু যদি ফুল পাশ থেকে চলে আসে। প্রতিবারই কেটে কেটে সুন্দর করে ঝোপালো করার চেষ্টা করেছি। গাছটাকে কিন্তু অনেক অনেক বড় করেছি। তো ক্যামেরায় যেভাবে দেখছেন তার থেকে কিন্তু গাছটা অত্যন্ত সুন্দর। একটু নজর রাখবেন যে শুকনো ফুল ফেলে দেবেন, কোনো বীজ হতে দেবেন না। এটা আগেই বলেছি, গাছে কোনো রকমভাবে বীজ হতে দেবেন না। গাছের রূপ আমি একটা ভিডিওতে, একজনের ভিডিওতে আমি বলেছিলাম, মানে আমার বাড়িতে ভিডিও করতে সময়, সেখানে বলেছিলাম এই গাছটাকে কিন্তু আমরা বড় একটা চন্দ্রমল্লিকার রূপ দেবো। আমি ভিডিওটা যবে থেকে শ্যুট করেছি, আর এখন কিন্তু গাছটার চেহারা অনেক অনেক গুণে ভালো। আরও বেশি ফুল, আরও বেশি ব্রাঞ্চ। এখন সত্যি সহজভাবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি যেটা বললাম যে গরমের সময় আমরা বারবার ভাবি যে কী গাছ করব, অনেক অল্প খাটনি, অল্প খরচা তো নেই। খাওয়ার তো বলেই দিলাম কী খাওয়ার, সর্ষের খোল আর একটু সুফলা দিলে গাছ কিন্তু খুশি। সানলাইটে পুরো সম্পূর্ণ লাগবে। সানলাইটে রাখলে কী হয়, তো গাছে ফলিয়াস তাড়াতাড়ি অনেক বেশি পাবেন। আমরা আশা করে নিই যে এমনটা হতে পারে, সেই আশা যখন সম্পূর্ণ হয়, কমপ্লিট হয়, তখন কিন্তু মনের যে খুশি সেটা কিন্তু মানে কাউকে শেয়ার করা যায় না। তো আমি প্রতিবার ভিডিও করে আপনার সঙ্গে শেয়ার করি অনেক কিছুই, যে ভালো কিছু চেষ্টা করলে সবসময় করা যায়। এই চেষ্টাটা আমাদের ভিতরে যদি থাকে তাহলে কিন্তু হবেই। তো অসংখ্য ধন্যবাদ যারা তুমি ভিডিওটা দেখলেন।